গত পর্বে আমরা জেনেছি গ্রামের উপর কী অন্যায় অবিচারের প্রকোপ আসতে চলেছে। এই পর্বে আমরা জানব হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে অনিরুদ্ধর স্ত্রী। যিনি করেন ইতুলক্ষ্মী তার ভাগ্যি হয় ব্রতকথার ঈশানে, মানে ঈশানীর মতো। ধান, কলাই, ছোলা, মুগ, যব, সর্ষে, তিসি নানান ফসলে থই থই করে ক্ষেত। গাড়িতে গাড়িতে তুলে ফুরোয় না, খামার জুড়ে মড়াই বেঁধে কুলোয় না। এক মুঠো তুলতে দু মুঠো হয়। তার ক্ষেত খামার ভাড়ার ভরে মা লক্ষ্মী অচল হয়ে বাস করেন। ঘর ভরে যায় সন্তান সন্ততিতে, গোয়াল ভরে ওঠে গরুতে বাছুরে। গাছ ভরা ফল, পুকুর ভরা মাছ, লক্ষ্মীর হাঁড়িতে কড়ি ৮ অঙ্গ সোনার রূপায় ঝলঝল করে। বউ বেটা আসে, নাতি নাতনির পাশে শুয়ে স্বামীর কোলে মরণ হয় তার এক গলা গঙ্গা জলে। ব্রতকথা শেষ করিয়া উলু উলু হলুধ্বনি দিয়া দেবর স্ত্রী প্রণাম করিল। সঙ্গে সঙ্গে দুর্গা এবং পদ্ম হুলুধ্বনি দিয়া প্রণাম করিল। দুর্গার কণ্ঠস্বর যেমন তীক্ষ্ণ, তাহার জিভখানিও তেমনই লঘু চাপল্যে চঞ্চল। তাহার হুলুধ্বনিতে সমস্ত বাড়িটা মুখরিত। প্রণাম করিয়া সুপারিটি দেবর স্ত্রীর সম্মুখে রাখিয়া সে সরবে হাসিয়া উঠিয়া বলিল, বিলু দিদি, ভাই কামার বউ, মরণকালে তোমরা কেউ আমাকে স্বামী ধার দিও ভাই কিন্তু। দেবর স্ত্রীর নাম বিল্লবাসিনী, ডাকনাম বিলু। বিলু হাসিল। তাহার স্বামীকে সে জানে, সে রাগ করিল না। অন্য কেহ হইলে এই কথা লইয়া একটা ঝগড়া বাঁধাইয়া দিত। এই সুরূপা শৈরিনী মেয়েটা যখন মৃদু বাঁকা হাসি হাসিতে হাসিতে পথে বাহির হয়, তখন এই অঞ্চলের প্রতিটি বধূই সন্ত্রস্ত হইয়া ওঠে। লজ্জা নাই, ভয় নাই, পুরুষ দেখিলেই তাহার সহিত ২-৪টি রসিকতা করিয়া সর্বাঙ্গ দোলাইয়া চলিয়া যায়। পদ্মও রাগ করিল না। কয়েকদিন হইতেই দুর্গা তাহার বাড়ি আসা যাওয়া শুরু করিয়াছে। অনিরুদ্ধকে সে একখানা দা গড়িতে দিয়াছে। সেই তাগাদায় সে এখন ২ বেলা যায় আসে। অনিরুদ্ধের সঙ্গে রঙ্গরহস্য করে, হাসিয়া ঢলিয়া পড়ে। মধ্যে মধ্যে পদ্মের সর্বাঙ্গ জ্বলিয়া ওঠে, কিন্তু খরিদ্দারকে কিছু বলা চলে না। তাহা ছাড়াও ইদানিং পদ্ম যেন অকস্মাৎ পাল্টাইয়া অন্য মানুষ হইয়া গিয়াছে। হঠাৎ যেন তাহার জীবনে একটা সকরুণ উদাসীনতা আসিয়া তাহাকে আচ্ছন্ন করিয়া সারা জীবনটাকে জুড়িয়া বসিয়াছে। এই শীতকালের ভোরবেলায় কুয়াশার মতো। ঘর ভালো লাগে না। অনিরুদ্ধ সম্পর্কেও তাহার সেই সর্বগ্রাসী আসক্তিও যেন হতচেতন মানুষের বাহুবন্ধনের মতো ক্রমশ এলাইয়া পড়িয়াছে। অনিরুদ্ধ দুর্গার রহস্যলীলা সে চোখে দেখিয়াও কিছু বলে না। দেবর শিশুপুত্রকে আপনার কোল হইতে বিলুর কোলে তুলিয়া দিয়া বলিল, আমার তো ভাই ওইটুকুই পুঁজি, বাদ বাকি গরু বাছুর বউ বেটা বলে শির নেই তার শিরোপীড়া, নাতি নাতনি। বলিয়া সে একটু হাসিল। হাসিয়া বলিল, চলি ভাই পণ্ডিত গিন্নি। বিলু তাহার হাত ধরিয়া বলিল, জল খাবার নেমন্তন্ন দিয়ে গিয়েছে তোমার বরের বন্ধু, দাঁড়াও একটু মিষ্টি মুখে দিয়ে যাও। বিলুর কোলের শিশুটির উপর ঝুঁকিয়া পড়িয়া বারবার চুমা খাইয়া পদ্ম বলিল, খোকামনির হাম খেয়ে পেট ভরে গিয়েছে, এর চেয়ে মিষ্টি আর কিছু হয় নাকি? না, তা হবে না। তবে দাও ভাই, খুঁটে বেঁধে নিয়ে যাই। ইতুর পেশাদ মুখে না দিয়ে খায় কি করে বলো? পণ্ডিত না হয় এসব জানে না, পণ্ডিত গিন্নিকে তো আর বলে দিতে হবে না। পথে বাহির হইয়া দুর্গা বলিল, বিলু দিদি আমার ভারী ভালো মানুষ, যেমন পণ্ডিত তেমনি বিলু দিদি, তবে পণ্ডিত একটুকুন কাট কাট, রস কম। পদ্ম কিন্তু দুর্গার কোনো কথা যেন শুনিলই না। আমাকে ভাই ছিরুপালের বাড়ির সামনেটা পার করে দাও। মরণ, এত ভয় কিসের? দিনের বেলায় ধরে খেয়ে নেবে নাকি? দুর্গা মুখ বাঁকাইয়া হাসিল। কথাটা বলিয়াও দুর্গা কিন্তু পদ্মের সঙ্গে সঙ্গে চলিল। পদ্ম বলিল, ওকেই বলি ভাগ্যিমানি, বড়লোক না হোক, ছচল বচল সংসার, তেমনি স্বামী আর ছেলেটি, আহা যেন পদ্মফুল, যেমন নরম তেমনি কি গা ঠান্ডা। কোলে নিলাম তা শরীর আমার যেন জুড়িয়ে গেল। মা সন্ধ্যার, তার ওপর বাপ কেমন সন্ধ্যার, ছেলে সন্ধ্যার হবে না? পদ্ম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল, কোনো কথা সে বলিল না। পথে একটা বছর ৬-৭-এর ছোট ছেলে আদিমকালের বর্বর আনন্দে পথের ধুলার উপর বসিয়া মুঠা মুঠা ময়দার মতো ধুলা আপন মাথায় চাপাইয়া পরমানন্দে হাসিতেছিল। দুর্গা বলিল, এই দেখো, যেমন কপাল তেমনি গোপাল,
যেমন লক্ষ্মী ছাড়া বাপ মা তেমনই ছেলের রীতিকরণ। ছেলেটি সদ্গোপবংশীয় তারিণীচরণের। তারিণীচরণ একজন সর্বশান্ত চাষী। যথাসর্বস্ব তাহার বাকি খাজনার দায় নিলাম হইয়া গিয়াছে। সে এখন বাউরি, ডোম প্রভৃতি শ্রমিকদের মতো দিনমজুর খাটিয়া খায়। তারিণীর স্ত্রীও উপযুক্ত সহধর্মিণী। প্রায় সমস্ত দিনটাই ও বাউরি ডোমের মেয়েদের মতো ঝুড়ি লইয়া বনে বাদারে কাঠ সংগ্রহ করে, শাক খুঁটিয়া আনে, ডোবার পাঁক ঘাটিয়া মাছ ধরে। ওগুলো কিন্তু তারিণীর স্ত্রীর বাহ্যাড়ম্বর। ওই অজুহাতে সে চুরি করিবার বেশ একটি সুযোগ করিয়া লয়। আম, কাঁঠাল, শশা, কলা, লাউ, কুমড়া কোথায় কাহার ঘরে আছে সেসব নখদর্পণে। শাক কাঠ সংগ্রহের অছিলায় সে আশেপাশেই ঘুরিয়া বেড়ায়, আর সুযোগ পাইলেই পটাপট ছিঁড়িয়া ঝুড়ির তলায় ভরিয়া লইয়া পালাইয়া আসে। আর ওই শিশুটি এমনি করিয়া পথে বসিয়া ধুলা মাখে, কাঁদে, কাঁদিতে কাঁদিতে ক্লান্ত হইয়া আপনিই ঘুমাইয়া পড়ে। হয়তো আপনাদের ঘরের অনাচ্ছাদিত দাওয়ায় অথবা কোনো গাছের তলায় ঠাঁই বাছাবাছি নাই। কোনো কোনো দিন দূর দূরান্তেও গিয়া পড়ে। বাপ মায় খোঁজে না, চিন্তিত হয় না। ছেলেটা আপনি আবার ফিরিয়া আসে। সর রে ছেলেটা সর, ধুলো দিস না বাপু, কাল ধোয়া কাপড় পরেছি। দুর্গার রূঢ় তিরস্কারে সাবধান করিয়া দিল। ইহ বলিয়া দুষ্ট হাসি হাসিয়া ছেলেটা এক মুঠা ধুলা লইয়া উঠিয়া দাঁড়াইল। দোবো ছেলের কথা নিংড়ে, দুর্গা কঠোরস্বরে শাসাইয়া দিল। ধোয়া কাপড়ে ধুলার ছিটা তাহার কোনো মতে সহ্য হইবে না। মিষ্টি দেবো বাবা, মিষ্টি খাবে? পদ্ম ছেলেটিকে তাহার বঞ্চিত জীবনের সকল আকুতি জড়াইয়া সাদরে সম্ভাষণ করিল। ধুলার মুঠাটা নামাইয়াও ছেলেটি বলিল, মিছে কথা, ওহ ভারী চালাক তুই। আপনার খুঁট খুলিয়া পদ্ম বিলুর দেওয়া মিষ্টিটি বাহির করিয়া বলিল, এইবার ধুলো ফেলে দাও, নখ খেটে। তুই আগে ওখানে ফেলে দে। ছি, ধুলা লাগবে, হাতে হাতে নাও। হে, তাহলে তুই ধরে মারবি না, তুই ফেলে দে কেনে? দাও হে, তাই ফেলে দাও, ধুলো বলে আস্তাকুড়ের পাতা কুড়িয়ে খায়, ধুলো। দুর্গা ঝঙ্কার দিয়া উঠিল। তাহার রাগ হইতেছিল। সেও বন্ধা, কিন্তু তাহার ছেলে ছেলে করিয়া আকুতি নাই। পদ্ম কিন্তু মিষ্টিটি ফেলিয়া দিতে পারিল না। একটি পরিচ্ছন্ন স্থানে সন্তর্পণে নামাইয়া দিয়া ছেলেটির মুখের দিকে চাহিয়া একটু হাসিল। তারপর নীরবেই পথে অগ্রসর হইল। কামার বউ, সকৌতুকে দুর্গা তাহাকে ডাকিল। দীর্ঘ অবগুণ্ঠনে মুখ ঢাকিয়া মাটির উপর চোখ রাখিয়া পদ্মর পথে চলা অভ্যাস। সে তেমনিভাবেই চলিতেছিল। মুখ না তুলিয়ায় সে উত্তর দিল, কি? ওই দেখো। কি? কোথা? কে? ওই যে ছামুতে হে। দুর্গা খুক খুক করিয়া হাসিয়া উঠিল। মাথার ঘোমটা খানিকটা সরাইয়া মাথা তুলিয়া চারিদিকে চাহিয়া সে আবার তাড়াতাড়ি ঘোমটা টানিয়া দিল। সম্মুখে চিরুপাল খামার বাড়ির দরজার মুখে মোড়া পাতিয়া বসিয়া আছে। একা নয়, পাশেই বসিয়া আছে আরও একটা লোক। লোকটার চোখ দুইটা ভাঁটার মতো গোল গোল এবং লালচে। নাকটা থ্যাবড়া এবং নাকের পাশে প্রকাণ্ড একজোড়া বাহারে গোঁফ লোকটাকে বেশ একটা চেহারা দিয়েছে, যে চেহারা দেখিয়া মেয়েরা অস্বস্তি বোধ করে। তাহারা দুজনেই তাহাদের দিকে চাহিয়া আছে। ও লোকটাকেও পদ্ম চেনে। লোকটা জমিদারের গোমস্তা। দ্রুতপদে পদ্মস্থানটা অতিক্রম করিয়া চলিয়া গেল। দুর্গার কিন্তু সেই মন্থর গতি ভঙ্গিমা। গোমস্তা একবার দুর্গার দিকে চাহিল, তারপর ফিরিয়া তাকাইল শ্রীহরির দিকে। তারপর প্রশ্ন করিল, দুর্গার সঙ্গে কে হে পাল? অনিরুদ্ধের পরিবার। দুর্গার সঙ্গে সঙ্গে জোট বেঁধে বেড়াচ্ছে কেন হে? পরচিত্ত অন্ধকার, কি করে জানবো বলুন? দুর্গা কি বলে, খায়? শ্রীহরি গম্ভীরভাবে বলিল, আমিও সব ছেড়ে দিয়েছি দাসমশায়, দুর্গার সঙ্গে কথা পর্যন্ত বলি না। সবিষয়ে চক্ষু বিস্ফারিত করিয়া দাস বলিল, বলো কি হে? সঙ্গে সঙ্গে তাহার শিকারী গোঁফজোড়াটা নাচিয়া উঠিল। ওইটা দাসের মুদ্রা দোষ। আগে হ্যাঁ। হঠাৎ ব্যাপার কি? না, ও নিজ সংসর্গ ভালো নয় দাসজি, সমাজে ঘেন্না করে, ছোট লোকে হাসে, নিজের মানমর্যাদাও থাকে না। ঘরে আগুন দিবার ব্যাপারটা লইয়া দুর্গার সঙ্গে শুধু তাহার কলহই হয় নাই, মনে মনে সে একটা প্রবল অস্বস্তি বোধ করিতেছে।
মনে হইতেছে শুইবার ঘরে সে সাপ লইয়া বাস করিতেছে। সাপ নয়, সাপিনী, সে দুর্গা। হাসিয়া দাস বলিল, বেশ তো, কামারনি তো আর নিজ সংসর্গ নয়, বেটাকে যখন জব্দই করবে তখন ঘরের হাঁড়ি শুদ্ধ এঁটো করে দাও না। শ্রীহরি চুপ করিয়া রহিল। এই কামনাটা তাহার বুকে আগ্নেয়গিরির অগ্নিপ্রবাহের মতোই রুদ্ধ মুখ চাপা হইয়া আছে। নাড়া খাইয়া সে প্রচ্ছন্ন অগ্নিশিখা ভিতরে ভিতরে প্রবল হইয়া ওঠে। ওদিকে দাস ফ্যা ফ্যা করিয়া হাসিতে আরম্ভ করিল। শ্রীহরির উগ্র চোখ দুইটি সঙ্গে সঙ্গে যেন জ্বলিয়া উঠিল। ওই উজ্জ্বল শ্যামবর্ণা দীর্ঘাঙ্গী বধূটির প্রতি তাহার অন্তরের নগ্ন কামনার একটি প্রগাঢ় আসক্তি আছে। তাহার মনে পড়ে ডোবার ঘাটে দণ্ডায়মানা পদ্মের অবগুণ্ঠিত মুখ, বড় বড় চোখ, ছোট কপাল ঘিরিয়া ঘন কালো একরাশি চুল, ঈষৎ বাঁকা নাক, গালের পাশে বড় একটি তিল, তাহার হাতে শানিত দা, নিষ্ঠুর কৌতুকের মৃদু হাসিতে বিকশিত ছোট ছোট সুন্দর দাঁতের শাড়িটি পর্যন্ত তাহার মনোমধ্যে ঝলমল করিয়া ওঠে। দাস হাসি থামাইয়া বলিল, তোমার টাকা আছে, ভাগ্যবান লোক তুমি। তুমি যদি ভোগ না করো তো ভোগ করবে কি রামাশ্যামা? বহুক্ষণ পরে অজগরের মতো একটা নিঃশ্বাস ফেলিয়া শ্রীহরি বলিল, ছাড়ান দেন দাসজি ওসব কথা। এখন আমি যা বললাম তার কি করছেন বলুন? তার আর কি, পাল কেটে ঘোষ করতে আর কতক্ষণ। তবে জমিদারি সেরেস্তার নিয়ম জানো তো, ফেলো করি মাখো তেল। জমিদারকে কিছু নগদ ছাড়, দোস্তরি দাও, আর তাছাড়া একটা খাওয়াও। শ্রীহরির মুখের দিকে চাহিয়া দাস বলিল, হ্যাঁ হ্যাঁ, মদও ছেড়েছ নাকি? যেরকম গতিক তোমার। দাস একটু বাঁকা হাসি হাসিল। শ্রীহরি হাসিয়া বলিল, না না, সে হবে বই কি। তবে কথা হচ্ছে ওসব আর ঢাক পিটিয়ে হই হই করে কিছু করব না। গোপনে আপনার ঘরে বসে বসে যা হয় একটু মাঝে মাঝে। নিশ্চয়, ভদ্রলোকের মতো। দাসটি বারবার ঘাড় নাড়িয়া শ্রীহরির যুক্তি স্বীকার করিয়া বলিল, 100 বার আমি আগে কতবার তোমাকে বারণ করেছি মনে আছে? বলেছি, পাল ওই রকম ধারণ ধরন তোমাকে শোভা পায় না। যাক, শেষ পর্যন্ত তুমি যে বুঝে সামলেছ, এও ভালো। দাসটির কথা শ্রীহরিও স্বীকার করিয়া বলিল, হ্যাঁ, সে আমি বুঝে দেখলাম দাসজি। মান সম্মান আপনার ওরকম করে হয় না, সেকাল এখন আর নাই। জমিদারি সেরেস্তার বহুদর্শী বিচক্ষণ কর্মচারী দাসজি। সে হাসিয়া বলিল, কোনো কালেই হয় না বাবা, কোনো কালেই হয় না। ত্রিপুরা সিংয়ের কথা বলো তুমি, তাকে লোকে আজ বলে ডাকাত। সেইটা কি মান সম্মান নাকি? এই দেখো, এই কঙ্কন আর মুখুজ্জে বাবুদের কথা দেখো। বড়লোক হলো, তাতেও লোকে বাবু বলতো না। তারপর স্কুল দিলে, হাসপাতাল দিলে, ঠাকুর প্রতিষ্ঠা করলে, অমনি লোকে ধন্যি ধন্যি করলে। বাবু তো বাবু, একেবারে বড় বাবু, বড় বাড়ির বড়বাবু খেতাব হয়ে গেল। এবার চণ্ডীমণ্ডপটা আমিও বাঁধিয়ে পাকা করে দেবো দাসজি, আর চণ্ডীমণ্ডপের পাশে একটা কুয়ো। ব্যাস ব্যাস, পাকা করে খুদে লিখে দাও কুয়োর গায়ে, চণ্ডীমণ্ডপের মেঝেতে, সেবক শ্রীহরি ঘোষেন প্রতিষ্ঠিতং। তারপর তোমার ঘোষ খেতাব মারেকে, একেবারে পাকা হয়ে যাবে। আপনি কিন্তু ওটা দেন, সেটেলমেন্টের পর্চাতেও ঘোষ লেখাবো আমি। কালই করে নাও না তুমি। শ্রীহরিদের বংশ প্রচলিত উপাধি পাল। শ্রীহরি পাল উপাধিটা পাল্টাইতে চায়। অনেক দিন হইতেই সে নিজেকে লেখে ঘোষ, কিন্তু আদালতে ঘোষ চলে না। তাই জমিদারির সেরেস্তায় তাহার নামের জমাগুলিতে পাল কাটাইয়া ঘোষ করিতে চায়। ওদিকে গভর্নমেন্ট হইতে নূতন সার্ভে হইতেছে। রেকর্ড অফ রাইটসের দপ্তরেও ঘোষ উপাধি তাহার পাকা হইয়া যাইবে। পাল উপাধিটা অসম্মানজনক। যাহারা নিজের হাতে চাষ করে তাহাদের অর্থাৎ চাষিদের ওই উপাধি। দাসজি আবার বলিল, আর সে কথাটার কি করছো? কোন কথা? কামার বউয়ের কথা? হো হো করিয়া হাসিয়া উঠিল। বলিল, সে তো হবেই হে, সে কথা আবার শুধোয় নাকি? আমি বলছিলাম গোমস্তাগিরির কথাটা। শ্রীহরি লজ্জিত হইয়া পড়িল। অতর্কিতে সে ধরা পড়িয়া গিয়াছে। অপ্রস্তুতের মতোই বলিল, আচ্ছা, ভেবে দেখি। ঠিক এই মুহূর্তেই খুরভার বগলে করিয়া আসিয়া হাজির হইল তারাচরণ পরামানিক।
গভীর ভক্তির সহিত একটি নমস্কার করিয়া মোলায়েম হাসি হাসিয়া সম্ভাষণ করিয়া জানাইল, পেনাম আজ্ঞে। কপালের উপর দৃষ্টি টানিয়া তুলিয়া তারাচরণের মুখের দিকে দৃষ্টিপাত করিয়া দাসজি বলিল, এসো বাবধান, এসো, কি সংবাদ? মাথা চুলকাইয়া তারাচরণ বলিল, গিয়েছিলাম কঙ্কনায়, বাড়ি এসেই শুনলাম মা বললে গোমস্তামশাই এসেছেন। শুনেই জোর পায়ে আগে আসছি। সে অকারণে হাসিতে লাগিল। তারাচরণের এই হাসিটি তাহার ব্যবসায়ের অভিজ্ঞতা এবং বুদ্ধি হইতে উদ্ভূত। যাহার ডাকে সে সর্বাগ্রে না যায় সেই চটিয়া ওঠে। তাই তারাচরণ মনোতুষ্টির জন্য এই মিষ্টি হাসিটি হাসে। শ্লেষে তিরস্কারেও সে এমনি করিয়া হাসে। আরও একটি সত্য সে আবিষ্কার করিয়াছে, সেটিকেও সে কাজে লাগায়। প্রতিবেশীর গোপন তথ্য জানিবার জন্য মানুষের অতি ব্যগ্র কৌতূহল। সকাল হইতে দ্বিপ্রহর পর্যন্ত সে গ্রামে গ্রামান্তরে নানাজনের বাড়িতে যায়। রামের বাড়ির খবর সে শ্যামকে বলে, শ্যামের সংবাদ যদুকে দেয়। আবার যদুর কথা মধুকে নিবেদন করিতে করিতে তাহার বিরক্তি অপনোদন করিয়া তাহাকে খুশি করিয়া তোলে। সেই অবসরে আবার তাহাদের বাড়িরও 2-4টি গোপন সংবাদ জানিয়া লয়। গাঢ় হইতে বাটিতে জল ঢালিয়া লইয়া সে আরম্ভ করিল, কঙ্কনাতে হৈ হৈ কাণ্ড, আগে বুঝলেন কি না? তাঁবু পড়েছে 8-10টা, গাড়ি গাড়ি কাগজ জড়ো হয়েছে। সেটেলমেন্ট ক্যাম্প বসেছে। কৌশলী তারাচরণ বুঝিল এ সংবাদে গোমস্তার চিত্ত সরস হইবে না। চকিত দৃষ্টিতে শ্রীহরির মুখের দিকে চাহিয়া দেখিল শ্রীহরির মুখও গম্ভীর। মুহূর্তে সে প্রসঙ্গান্তরে আসিয়া বলিল, এবার পোয়া 12 হলো দুর্গা টুর্গার, 2 হাতে টাকা লুটবে। টেরিকাটা আমিনের দল যা দেখলাম, বুঝলে ভাই পাল? গোমস্তা ধমক দিল, পাল কিরে রে? ভাই কিরে? ভাই পাল বলিস কেন? ওকে তুই ভাই পাল বলবার যোগ্যি? বুঝলেন বলতে পারিস না? আগে ঘোষমশাই বলবি। পাল হলো যারা নিজেদের হাতে চাষ করে। এ গায়ের মাথার ব্যক্তি হলেন শ্রীহরি। তারাচরণ নীরবে সব শুনিতে আরম্ভ করিল। অনেক কথাই শুনিল। মায় এ গ্রামের গোমস্তাগিরিও যে শ্রীহরি ঘোষ মহাশয় লইতেছেন, সে কথাটা আভাসে সে অনুমান করিয়া লইল। তৎক্ষণাৎ বলিল, 100 বার 1000 বার ঘোষ মহাশয়ের তুল্য ব্যক্তি এ কখানা গায়ে কে আছে বলুন? গোমস্তার গালের উপর খুরের একটা টানা দিয়া সে চাপা গলায় বলিল, উনি ইচ্ছে করলে দুর্গার মতো 20টা বাঁধি রাখতে পারেন। হাত তুলিয়া ইঙ্গিতে খুর চালাইতে নিষেধ করিয়া দাসজি মৃদুস্বরে প্রশ্ন করিল, অনিরুদ্ধ কামারের বউটা দুর্গার সঙ্গে জোর বেঁধে বেড়ায় কেন রে? ব্যাপার কি বলতো? তাই নাকি? আজই খোঁজ নিচ্ছি, দাঁড়ান। তবে কর্মকারের সঙ্গে দুর্গার আজকাল একটুকু। তারাচরণ হাসিল, নাকি? হ্যাঁ। শ্রীহরি চুপ করিয়া বসিয়াছিল। পদ্মকে লইয়া এমনভাবে আলোচনা তাহার ভালো লাগিতেছিল না। ওই দীর্ঘাঙ্গী মেয়েটির প্রতি তাহার আসক্তি প্রচণ্ড, কামনা প্রগাঢ়। যে আসক্তি ও যে কামনাতে মানুষ মানুষকে, পুরুষ নারীকে একান্তভাবে, একক ও নিতান্তভাবে নিজস্ব করিয়া পাইতে চায়। এক জনশূন্য লোকে সে তাহাকে চায় চোরের সম্পদের মতো, অন্ধকার গুহার নিস্তব্ধতম আবেষ্টনীর মধ্যে সর্পের সর্পিনীর মতো, শতপাকের নাগপাশের বন্ধনের মধ্যে। পদ্মের বাড়ি আসিয়া দুর্গা দেখিল পদ্ম আবার স্নানে যাইবার উদ্যোগ করিতেছে। পদ্ম দ্রুতপদে চলিয়া আসিবার কিছুক্ষণ পর দুর্গা কিছুক্ষণ একটা গলির আড়ালে লুকাইয়া দাঁড়াইয়াছিল। গোমস্তাটিকে সে ভালো করিয়াই জানে। শ্রীহরির তো নখ হইতে মাথার চুল পর্যন্ত তাহার নখদর্পণে। তাহাদের কথাবার্তা শুনিবার জন্যই সে লুকাইয়া দাঁড়াইয়াছিল। গোমস্তার কথা শুনিয়া সে হাসিল। শ্রীহরির কথাবার্তার ধরনে অনুভব করিল বিস্ময়। তারাচরণ আসিতেই সে চলিয়া আসিয়াছে। গামছা কাঁধে ফেলিয়া পদ্ম তখন বাড়ি হইতে বাহির হইতেছিল। দুর্গা প্রশ্ন করিল, এ কি, আবার চান? হ্যাঁ। ছোঁয়াচ পড়ল বুঝি? যে 5 হাত শান তোমার, কিছু ছোঁয়াটার আশ্চর্য কি? অপ্রস্তুতের মতো হাসিয়া পদ্ম বলিল, না, মারাই নাই কিছু। তবে ছেলেতে ময়লা করে দিলে কাপড়। তোমার ওই এক বাতিক, ছেলে দেখলেই কোলে নেবে। নিজের নাই পরের নিয়ে এত ঝঞ্ঝাট বাড়াও কেন বলো তো? এর মধ্যে আবার কার ছেলে নিতে গেলে? পদ্ম এবার অত্যন্ত অপ্রস্তুত হইয়া একটু হাসিল।
ছিরুপালের ছেলে। দুর্গা অবাক হইয়া গেল। পদ্ম বলিল, গলির মুখে বউটি দাঁড়িয়ে কাঁদছিল, কোলে ছেলেটা ঘ্যান ঘ্যান করছে, পায়ের কাছে বড়টা কোলে চাপবার জন্য মায়ের কাপড় ধরে টেনে ছিঁড়ে একাকার করছে আর চেঁচাচ্ছে। বাড়ির ভেতরে শাশুড়ি গাল পাড়ছে, বিয়েন খাগি সব খেয়েছিস, আর ও দুটো কেনে, ও দুটোকেও খা, খেয়ে তুইও যা, আমি বাঁচি। তাই ছোটটাকে একবার নিলাম। মা তখন বড়টাকে নিয়ে চুপ করালে। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া সে আবার বলিল, পালের বউটি কিন্তু বড় ভালো মেয়ে, বড় ভালো। তাহার মনে পড়িয়া গেল সেই সেদিনের কথা। শ্রীহরির স্ত্রীর বিরুদ্ধে দুর্গার কোনো অভিযোগ নাই, বরং তাহার কাছে তাহার নিজেরই একটি গোপন অপরাধবোধ আছে। এই গ্রামের বধূদের সকলেই তাহাকে অভিসম্পাত দেয়, কটু কথা বলে, সে কথা সে জানে। কেবল দুটি বউয়ের বিরুদ্ধে সে এই অভিযোগ করিতে পারে না। একজন বিলুদিদি, পণ্ডিতের স্ত্রী, অপরজন শ্রীহরির স্ত্রী। পণ্ডিতের স্ত্রীর না করিবারই কথা, পণ্ডিত সম্বন্ধে তো তাহার আশঙ্কার কিছু নাই, সে সাধু লোক। কিন্তু ছিরুর সহিত তার প্রকাশ্যে ঘনিষ্ঠতা সত্ত্বেও শ্রীহরির স্ত্রী কোনোদিন তাহাকে কটু কথা বলে নাই, অভিসম্পাত দেয় নাই। পালের স্ত্রীর সঙ্গে চোখে চোখ রাখিতে তাহার সত্যই লজ্জাবোধ হয়। কিছুক্ষণ নীরবে পথ চলিয়া অকস্মাৎ বোধ হয় শ্রীহরির স্ত্রীর প্রসঙ্গ হইতে নিষ্কৃতি পাইবার জন্যই সে প্রসঙ্গান্তরের অবতারণা করিল। বলিল, কে জানে ভাই, কচি কাঁচা দেখলে আমার তো গা ঘিন ঘিন করে, মা গো। পদ্ম অত্যন্ত রূঢ় দৃষ্টিতে তাহার দিকে চাহিল। দুর্গা তাহা লক্ষ্যই করিল না, অবশ্য লক্ষ্য করিলেও সে গ্রাহ্য করিত না। তাচ্ছিল্যের একটা বাঁকা হাসির শানিত ছুরিতে উহাকে টুকরা টুকরা করিয়া ধুলায় লুটাইয়া দিত। তেমনি উপেক্ষার ভঙ্গিতে সে বলিয়া গেল, আমাদের বউটার আবার এই বুড়ো বয়সে ছেলেপিলে হবে। আমি ভাই এখন থেকে ভাবছি সে ট্যা ট্যা করে কাঁদবে, পাখির বাচ্চার মতো ক্ষণে ক্ষণে ক্যাথা কাপড় ময়লা করবে, মা গো। মুহূর্তে পদ্মের বিচিত্র রূপান্তর হইয়া গেল। সে প্রশ্ন করিল, কোন দেবতার দৌড় ধরেছিলে তোমাদের বউ? দেবতা? দেবতা তো অনেককেই দয়া করেছে। তারপর ফিক করিয়া হাসিয়া বলিল, শেষ ওই ঘোষালের। ঘোষালেরা কবচ দেয় নাকি? মরণ তোমার, ওই হরেন ঘোষালের সঙ্গে বউয়ের এতকাল আশনাই হয়েছে, বউ তো আর বাঁজা নয়, তাই সন্তান হবে। পদ্ম স্থির দৃষ্টিতে দুর্গার দিকে চাহিয়া রইল। দুর্গা বলিল, শুধু তো মেয়েই বাজা হয় না, পুরুষেরও দোষ থাকে, তা জানো না বুঝি? সে দৃষ্টান্ত দিতে আরম্ভ করিল। আশপাশ গ্রামের বহু দৃষ্টান্তই সে জানে। এই জীবনের এই পথের পথিকদের প্রতিটি সংবাদ সে জানে, প্রতিটি জনকে চেনে। তাহারা হয়তো আড়াল দিয়া অন্ধকারে আত্মগোপন করিয়া চলিতে চায়, কিন্তু সে যে অহরহ পথের উপর অবগুণ্ঠিত মুখে অকুণ্ঠিত দৃষ্টিতে চাহিয়া বসিয়া আছে পথের যাযাবরীর মতো। ওই পথেই যে সে বাসা বাঁধিয়াছে। শীতের দিন জলের হিম মানুষের দেহে যেন সূঁচ ফুটাইয়া দেয়। সকালবেলাতেই দুইবার স্নান করিয়া পদ্মের শরীর অসুস্থ হইয়া পড়িল। সমস্ত দিনেও বেচারি সে অসুস্থতা কাটাইয়া উঠিতে পারিল না। রান্নাশালের আগুনের আঁচেও সে আরাম পাইল না। রান্নাবান্না শেষ করিয়া সে কিছু খাইল না। সমস্ত অনিরুদ্ধের জন্য ঢাকা দিয়া রাখিয়া দিল। কর্মকার সকালেই খাবার বাঁধিয়া লইয়া ময়ূরাক্ষীর ওপারে জংশনে তাহার নূতন কামারশালায় গিয়াছে। অপরাহ্নে সে ফিরিল। পদ্ম চুপ করিয়া দেওয়ালে ঠেস দিয়া বসিয়াছিল। অসুস্থ উদাসীনতা তাহার সর্বাঙ্গে পরিস্ফুট। অনিরুদ্ধ একে ক্লান্ত, তাহার উপর পথে দুর্গার বাড়িতে খানিকটা মদ খাইয়া আসিয়াছে। পদ্মের ভাবভঙ্গি দেখিয়া তাহার সর্বাঙ্গ জ্বলিয়া গেল। অত্যন্ত ক্রুদ্ধ দৃষ্টিতে কিছুক্ষণ নির্বাক পদ্মের দিকে চাহিয়া থাকিয়া অকস্মাৎ প্রচণ্ড চিৎকার করিয়া উঠিল, বলি তোর হলো কি? পদ্ম এতক্ষণে অনিরুদ্ধের দিকে চাহিল। অনিরুদ্ধ আবার চিৎকার করিয়া উঠিল, হলো কি তোর? শান্ত স্বরে পদ্ম জবাব দিল, কি হবে, কিছুই হয় নাই। শরীরের অসুস্থতার কথা অনিরুদ্ধকে বলিতেও তাহার ইচ্ছা হইল না, ভালোও লাগিল না। পাথরকে দুঃখের কথা বলিয়া কি হইবে, অরণ্য রোদনে ফল কি? কথার শেষে একটি বিষণ্ণ মৃদু হাসি তাহার মুখে ফুটিয়া উঠিল। দাঁতে দাঁত ঘষিয়া অনিরুদ্ধ বলিল, তবে তবে উদাসীন রায়ের মতো বসে রয়েছিস চাল কাঠের দিকে চেয়ে? মুহূর্তে পদ্ম যেন দপ করিয়া জ্বলিয়া উঠিল। তাহার অলস শিথিল দেহের সর্বাঙ্গে
চকিতের জন্য একটি অধীর চাঞ্চল্য যেন খেলিয়া গেল। ডাগর চোখ দুটি ক্রোধে রক্তাভ, উগ্র ভঙ্গিতে বিস্ফারিত হইয়া উঠিল। অনিরুদ্ধের মনে হইল 2 টুকরা লোহা যেন কামারশালার জ্বলন্ত অঙ্গারের মধ্যে আগুনের চেয়েও দীপ্তিময় এবং উত্তপ্ত হইয়া গলিবার উপক্রম করিতেছে। পদ্মের দেহখানা পর্যন্ত জ্বলন্ত অঙ্গারের মতো দুঃসহ উত্তাপ ছড়াইতেছে। এ মূর্তি পদ্মের নূতন। অনিরুদ্ধ ভয় পাইয়া গেল। এইবার পদ্ম কি বলিবে, কি করিবে, সেই আশঙ্কায় সে অধীর অস্থির হইয়া উঠিল। পদ্ম কিন্তু মুখে কিছু বলিল না। তাহার ক্রোধ পাত্রে আবদ্ধ জ্বলন্ত ধাতুর মতোই তাহার দৃষ্টি ও দেহভঙ্গির মধ্যে গণ্ডিবদ্ধ হইয়া রহিল। কেবল একটা গভীর দীর্ঘশ্বাস ফেলিয়া সে উঠিয়া দাঁড়াইল। অনিরুদ্ধ দেখিল পদ্ম যেন কাঁপিতেছে। সে শঙ্কিত হইয়া ছুটিয়া গিয়া তাহার হাত ধরিল। কি হলো পদ্ম, পদ্ম? সর্বদেহ সংকুচিত করিয়া পদ্ম বোধহয় অনিরুদ্ধের নিকট হইতে সরিয়া যাইতে চাহিল, কিন্তু পারিল না। কাঁপিতে কাঁপিতে সে দেওয়ালে ঠেস দিয়া ধীরে ধীরে বসিয়া পড়িয়া মাটিতে লুটাইয়া পড়িল। অনিরুদ্ধ ছুটিয়া জগন ডাক্তারের কাছে চলিয়াছিল। পথে চণ্ডীমণ্ডপের উপরে ডাক্তারের আস্ফালন শুনিয়া সে চণ্ডীমণ্ডপে উঠিয়া আসিল। চণ্ডীমণ্ডপে তখন গ্রামের প্রায় সমস্ত লোকই আসিয়া সমবেত হইয়াছে। ডাক্তার কেবল আস্ফালন করিতেছে। দরখাস্ত করব, কমিশনারের কাছে টেলিগ্রাম করব। উর্দিপড়া একজন সরকারি পিয়ন চণ্ডীমণ্ডপের দেওয়ালের গায়ে একটা নোটিশ লটকাইয়া দিতেছে। আগামী 7ই পৌষ হইতে এই গ্রামে সার্ভে সেটেলমেন্টের খানাপুরি আরম্ভ হইবেক। অতএব প্রত্যেক ব্যক্তিকে আপন আপন জমির নিকট উপস্থিত থাকিয়া সীমানা সহরদ্দ দেখাইয়া দিতে আদেশ দেওয়া যাইতেছে, অন্যথায় আইন অনুযায়ী কার্য করা যাইবেক। গ্রামের লোকগুলি চিন্তিত মুখে গুঞ্জন করিতেছে। শ্রীহরি ও গোমস্তা কথা বলিতেছে সেটেলমেন্ট হাকিমের পেশকারের সঙ্গে। মাছ, একটা বড় মাছ। দেবু নীরবে একপাশে দাঁড়াইয়াছিল। অনিরুদ্ধ তাহারই কাছে ছুটিয়া গেল। জংশন হইতে ফিরিবার পথে দুর্গার বাড়িতে সে সকালবেলার সব কথা শুনিয়াছে। দেবুকে সে বরাবরই ভালোবাসে, শ্রদ্ধা করে। সেদিন সে তাহার উপর রাগ ঠিক করে নাই, অভিমানী করিয়াছিল। আজও দুর্গার কাছে সব শুনিয়া দেবুর উপর তাহার অভিমান দূর হইয়া প্রগাঢ় অনুরাগে হৃদয় ভরিয়া উঠিয়াছে। আবেগকম্পিত কণ্ঠে সে বলিল, দেবু ভাই। কি অনি ভাই, কি বলো? অনিরুদ্ধ কাঁদিয়া ফেলিল। দেবুই জগন ডাক্তারকে ডাকিল। শিগগিরই চলো, অনিরুদ্ধের স্ত্রীর মূর্ছা হয়েছে। জগন ক্রুদ্ধ দৃষ্টিতে অনিরুদ্ধের দিকে একবার চাহিল, তারপর নিজেই অগ্রসর হইয়া ডাকিল, এসো তাহলে। সেটেলমেন্ট সংক্রান্ত বক্তৃতা আপাতত মুলতুবি থাকিল। চলিতে চলিতে সে আরম্ভ করিল গ্রাম্য লোকের অকৃতজ্ঞতার উপর এক বক্তৃতা। তবু আমার কর্তব্য করে যাব আমি। চিকিৎসক যখন হয়েছি তখন ডাকবা মাত্র যেতে হবে আমাকে। যাব আমি? 3 পুরুষ ধরে গায়ে ফি দেয়নি, আমিও নেব না ফি। ফি? ডাক্তার হাসিল। ওষুধের দামই কেউ দেয় না তো ফি? দেবু পকেট হইতে বিড়ি বাহির করিয়া বলিল, বিড়ি খাও ডাক্তার। দাও। বিড়িটা দাঁতে চাপিয়া ধরিয়া ডাক্তার বলিল, তোমার খাতা দেখাবো পণ্ডিত, 10,000 টাকা। আমাদের 10,000 টাকা ডুবিয়ে দিলে লোকে। অথচ খাতিরের লোক হলো মহাজন, যারা সুদ নেয়। কঙ্কনার বাবুরা, ছিলেপাল, এরাই। জগনের ডাক্তারখানার সম্মুখে সকলে আসিয়া পড়িয়াছিল। ডাক্তারখানা হইতে একটা শিশি লইয়া ডাক্তার বলিল, চলো 1 মিনিট, 1 মিনিটে চেতন হয়ে যাবে, ভয় নেই। পরবর্তী পর্বে আমরা জানব শ্রীহরির চণ্ডীমণ্ডপ পাকা করবার প্রস্তাবে গ্রামের মানুষের কী প্রতিক্রিয়া।